আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকুলি। অসময়ের টানা ৩ দিনের বৃষ্টিতে জয়পুরহাটে ফসলের জমি ডুবে আমন ধান, আগাম আলু সহ বিভিন্ন রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে জেলার নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী অধিকাংশ এলাকার ধান ক্ষেত এখনো তলিয়ে আছে। ফলে জমির পাকা ও আধা পাকা ধানের চারা মাটিতে হেলে পড়েছে। তাছাড়া যেসব কৃষক তাদের জমির পাকা ধান কেটে রেখেছিলেন সেসব পানিতে ডুবে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কেবল আমন ধানই নয়, বৃষ্টিতে কেশর আলু, বীজ, মরিচ, পেঁয়াজ সহ সব ধরনের রবি ফসল ক্ষতির মুখে। এতে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৃষ্টিতে কৃষকেরা বেকায়দায় পড়লেও ব্যাপক ক্ষতির শঙ্কা নেই। এবছর জেলায় ৬৯,৮৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে, যা থেকে ৩,৩২,৩০৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শীতকালীন ফল জলপাইকে কেন্দ্র করে সিরাজগঞ্জে জমে উঠেছে বিশাল হাট। প্রতি বছর মৌসুমের ৪ মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাট। এখানকার উৎপাদিত জলপাইয়ের মান ভালো হয় দূর দূরান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আসেন জলপাই কিনতে। বাড়তি তেমন কোনো পরিচর্যা ছাড়াই জলপাই চাষে বেশি লাভবান হয় আনন্দিত চাষিরা। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। কাঁচা জলপাইয়ের রয়েছে অনেক বেশি পুষ্টিগুণ। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ এই ৪ মাস জলপাইয়ের ভরা মৌসুম। মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটিতে সরগরম থাকে জলপাইয়ের বাজার। জলপাই উৎপাদনে অন্যতম এই জেলার বিভিন্ন বাগানের জলপাইয়ের ঠিকানা হয় বাগবাটি হাটে। চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ায় সেখানকার জলপাই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলে যায়। প্রতি হাটে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা জলপাই কেনাবেচা হয় বলে জানান স্থানীয় ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা। ৪০ বছর হলো এই জলপাইয়ের ব্যবসা আমি করতেছি। আমরা এই জলপাইটা মূলত যখন মুকুল আসে তখন আমরা বিভিন্ন এলাকা থেকে বাগান সংগ্রহ করে কিনি। আমি বাগবাটি হাটে আসি, এক মণ জলপাই বিক্রি করলাম ৬০০ টাকা মণ। এই জলপাই একটু আমাদের বাগবাটি ইউনিয়নের জন্য একটু ঐতিহাসিক একটু আবাদ। আমাদের এই এলাকায় এবার জলপাই খুব ভালো ফলন হয়েছে, কিন্তু দাম কম। জলপাইয়ের উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের গবেষণা প্রতিষ্ঠান থেকে যদি ১২ মাসি জলপাইয়ের কোনো জাত উদ্ভাবন হয়ে থাকে করা যায়, তাহলে কৃষকগণ আরও উপকৃত হবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যে সমস্ত প্রোগ্রাম আছে, বিশেষত বসতবাড়িকে লক্ষ্য রেখে সেই সমস্ত বসতবাড়ির কার্যক্রমে আমরা জলপাইয়ের চাষকে অন্তর্ভুক্ত করে থাকি। সিরাজগঞ্জে ১০১ হেক্টর জমিতে জলপাইয়ের চাষ হয়েছে। প্রতি বছর ৯০৫ মেট্রিক টন জলপাই উৎপাদন হয়ে থাকে। সড়ক অবকাঠামোগত উন্নয়ন করা গেলে জলপাইয়ের বাণিজ্য আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।